হয়ে যাবে। ওঠো সোনা বাবু। করো তো তুমি যত রাজ্যের আদিক্ষেতা। হ্যাঁ, ছেলেকে লাই দিয়ে দিয়ে মাথায় তুলে এখন সোনা বাবু করে যত রাজ্যের আদিক্ষেতা করছে না। হ্যাঁ, ঢং দেখলে মরে যায়। ওই একদমরা বুড়োর হাতে কুমটো খাসি। ওর রে, তুই কোন মেয়ের সাথে প্রেম করেছিলি? সেই মেয়ে আর তার বাবা আমার বাড়ির সামনে এসে হাজির হয়ে গেছে। কোথায় 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 কোথায়? দেখে নিননি, যেমন রোগ তার তেমন ওষুধ। হ্যাঁ, মধুরটা শুয়েছিল খুব। দূর বাবা, আমার কাঁচা ঘুমটা নষ্ট করে দিল। A few moments later. মা মা, আজকে বৃষ্টি হচ্ছে, ভালো ওয়েদার, একটু খিচুড়ি আর মটন কষা করো না। আজকে জমে যাবে লাঞ্চটা। কি মটন খাবি? কত করে মটনের কিলো হয় তুই জানিস? ওই পয়সায় আমার হাফ মাসের সংসার চলে যায়। তোর মতো আদ্য আমরা কুমটো ছেলে কটা বাবার পয়সায় বসে বসে ফুটানি মারছে পাড়ায়, বেরিয়ে দেখে আয় তো। হ্যাঁ, দেখে আয়, যা এনে 10 টাকা দিচ্ছি, লেলোর দোকান থেকে সোয়াবিন কিনে আন। তোর মা সোয়াবিন আলুর তরকারি আর ভাত করবে। যা এনে 10 টাকা দিচ্ছি, যা যা এক্ষুনি বাজার করে আন। যা, সোয়াবিন আলুর তরকারি হবে, যা সোয়াবিন কিনে আন। যা, ধর 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 ধর। আরে 10 টাকা, এই 10 টাকায় আজকাল কি হয় বাবা? এই 10টা টাকা নিয়ে আমার দোকানে যেতেও লজ্জা লাগে আজকাল। দূর, এরকম ব্যাগটা ধরো আর বাজারে চলে যাও। বাবা আবার কলেজে যাবে, আমাকে ভাত রান্না করতে হবে। ধরো তুমি তাড়াতাড়ি বাজারে যাও, আবার দেরি হয়ে গেলে আমাকে ক্যাঁকাই করবে। সকালবেলা হ্যাঁ আমাকে বাজারের ব্যাগটা ধরিয়ে দিয়েছে। হ্যাঁ, ওদিকে দুম্বো খাসি আমাদের মদ্দাটা হ্যাঁ পড়ে পড়ে ঘুমাচ্ছে। বলি ও জোয়ান ছেলে পড়ে পড়ে ঘুমাচ্ছে, আর আমি নাকি যাবো এই থলি ভরে বাজার করতে। হ্যাঁ, আর ওদিকে ওর মা কিনা ফুল চন্দন দিয়ে এখন পুজো করতেছে ওই ছেলেকে। হ্যাঁ, কোনো কাজ করেনি। হ্যাঁ, খালি এই দাও সেই দাও, বাবা এটা কেন সেটা কেন, এই খালি ফিরিস্তি চলতেছে সকাল থেকে। আর ওর মা একেবারে তাকে ফুল চন্দন দিয়ে একটা পুজো করতেছে। এটাকে না খোটা দিলে তোমার হয়নি না? পেটের ভাত হজম হয় না? সবসময় খোটা দিয়েই যাও। না শোনো না, আমি একটু বন্ধুদের সাথে গ্রুপ স্টাডিতে যাচ্ছি, আজকে আমার দেরি হবে, চিন্তা করো না। আমার সামনে তো পরীক্ষা। দাঁড়া, তুই কোথায় যাচ্ছিস? গ্রুপ স্টাডি করতে যাচ্ছিস? হ্যাঁ, বলি আমি তোকে জন্ম দিয়েছি, তুই ভুলে যাচ্ছিস নাকি? হ্যাঁ, গ্রুপ স্টাডি। যে ছেলে 2 মিনিট ঘরে পড়তে বসেনি সে ছেলে গ্রুপ স্টাডিতে গিয়ে পড়াশোনা করবে আমি বিশ্বাস করব? এই কথা? হ্যাঁ, আমাকে তোর মা পাসনি যে আমি বিশ্বাস করে নেবো? হ্যাঁ, এই গিন্নি শোনো, তোমার ছেলে নিশ্চয়ই বিড়ি সিগারেটের নেশা ধরেছে, নাহলে প্রত্যেকদিন গ্রুপ স্টাডি করে কোথায় যাচ্ছে? হ্যাঁ, যেমন মা তার তেমন ছেলে। ছেলের বিষয়ে কোনো খোঁজও নেয়নি। উচ্ছন্নে গেলে ছেলেটা, উচ্ছন্নে গেলে লাই দিয়ে দিয়ে ছেলেটাকে উচ্ছন্নে করে। জানিস কথাই আছে, সঙ্গ দোষে ভঙ্গ নষ্ট, তোর হয়েছে সেই দুর্দশা। হ্যাঁ, তুই বিড়ি ধরতে যাচ্ছিস এখন গ্রুপ স্টাডির নাম করে। হ্যাঁ গিন্নি, এই ছেলেকে তুমি সামলাও, উচ্ছন্নে চলে গেছে, নাহলে শেষ রক্ষা তুমি করতে পারবে না। এবার কি বলি, ছেলেটাকে তুমি তুলোধনা করতে চাও? তোমার ছেলে কি ব্যবসাদার? নতুন ব্যবসা খুলেছে না কোন 14 তলা বিল্ডিং এর অফিসার? হ্যাঁ, বাবু সারা দিন কানে ফোন গুজে বসে আছে। ফোনে কি কার সাথে কথা বলছে একটু জানুনি? জানতে হবে না কিন্তু মা। 7 জনটা তো স্কুলের মুখ দেখলেনি। ছেলে স্কুল কলেজে পড়ে, ছেলেকে একটু ফোনও করবে না। এই দে তো কার সাথে কথা বলিস? দে। হ্যালো, হ্যাঁ বলছি শোনো মেয়ে, তোমাকে একটা কথা বলি, মন দিয়ে শোনো। হ্যাঁ, তুমি যে ছেলের সাথে কথা বলছো না তার বাবা আমি। হ্যাঁ, ও ছেলে হচ্ছে একটা আস্ত বজ্জাতের ধাড়ি পাঁটা গোদার খাসি। হ্যাঁ, শোনো তোমাকে যেটা বলি মন দিয়ে শোনো, ওই ছেলের সাথে খবরদার মিশুনি। আর ওই ছেলেকে যদি বিয়ে করো তোমার কপালে কিন্তু শনি নাচছে, এটা মনে রেখো। কারণ ওই ছেলে তোমাকে খাওয়াবে নি, তোমাকে ইনকাম করে ওই ছেলেকে খাওয়াতে হবে বিয়ের পরে, এটা মনে রেখো। হ্যাঁ, আচ্ছা রাখছি। হ্যাঁ, এনে ধর। ফোনটা নিয়ে কথা বলতে শুরু করে দিল। এই লোকটার বুড়ো বয়সে যেন সুস্থিরে বাই উঠেছে। তা ও প্রেম করবে নাকি? কি প্রেম করবে? এই বুড়ো বয়সে মুড়ো ঝাঁটা আছে, মুখে একদম ছুঁড়ে মারবে। আরে ও গিন্নি, আরে কখন থেকে বলছি 1 কাপ চা বসাও, 1 কাপ চা করো তাড়াতাড়ি। সকালবেলা খবরের কাগজ পড়বে, 1 কাপ চা খাবনি, 1 কাপ চা বসাও। এই শোনো, এবার জিভের লোলাটাকে একটু এবার কমাও। যত বয়স বাড়ছে তত জিভের লোলাটা বেড়েই চলছে দেখছি। আমি কি এই বাড়িতে দাসী হতে এসেছি নাকি? তুমি চা করবে? চা করতে পারবো না। গিন্নি,
এত রাগ করুনি গো, যাও না এক কাপ চা করে আনো না গো, এক কাপ চা করে আনো, যাও যাও, তোমায় আমি কত ভালোবাসি গো আমার পানের গিন্নি, যাও 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 যাও। মারণ বুড়ো বয়সে যত ভীমরতি গেল। আরে বাবা তাড়াতাড়ি এসো, আরে মিস করে যাবে ইন্ডিয়া পাকিস্তানের ম্যাচ। আরে 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 মার 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 মার, হায়দা হায়দা শুরু হয়ে গেছে রে খেলাটা, হায়দা হায়দা শুরু হয়ে গেছে খেলাটা, ইন্ডিয়া পাকিস্তানের খেলা শুরু হয়ে গেছে গো। হাই দেখো, আরে থামো তো, তোমার সিরিয়াল পরে হবে গো, সিরিয়াল সিরিয়াল করে মাথা খেয়ে নিচ্ছে। হাইদো হাইদো, ছয় 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 ছয়। সারাদিন খেলা দেখে কি জানি এরা, সব সময় খেলা সব সময়। এই বাপ ছেলের চক্করে আমরা সিরিয়ালগুলো দেখা হলো নি। নীলফুলের মধু আর বধুবরণ, আমার ওদিকে সব সিরিয়ালগুলো হয়েই গেল, সব হয়েই গেল এই বাপ ছেলের চক্করে। বাবু বাবু, এই জানা বাজারের মোড় থেকে আমার গ্যাসের বড়িটা এনেছে না, শেষ হয়ে গেছে রে, যাতে যাতে ছুটে যা ছুটে যা। আরে গ্যাস ফুরিয়ে গেছে, তোর মা এক্ষুনি চাল্লামিল্লি শুরু করে দেবে, যাতে শিগগির গ্যাস সিলিন্ডারটা নিয়ে চলে আয়, যাতে যা, টাকা দেওয়া আছে, গ্যাস সিলিন্ডারটা নিয়ে চলে আয়। আরে বাবু শোন না রে, খবরের কাগজটা নিয়ে গোবরার দোকান থেকে ফেলে চলে এসেছি, যা খবর করতে হবে, আমাকে খবরের কাগজ না পড়লে হয়নি, যা ছুটে নিয়ে আয়। ভিডিওটা ভালো লাগে বন্ধুরা লাইক করবে আর কমেন্ট করবে, আর শেয়ার আর সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না, আর পাশে থাকা ঘন্টিটা অবশ্যই প্রেস করে দিও।